আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনার শরীরের বা দেহের সমস্ত রোগগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন শরীফে এমন একটি সূরা রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, এবং এই সূরার আরও অনেক নাম রয়েছে। 7টি আয়াত রয়েছে বিদায় এই সূরাকে সাবউল মাসানি বলা হয়। প্রিয় দর্শক, আসুন আমরা এই সূরাটি জেনে নেই। কোন সূরা পড়ে আপনি যদি এক গ্লাস পানি নিয়ে, এরকম এক গ্লাস পানি নিয়ে আপনি যদি ওই পানিতে ফু দিয়ে আপনি যদি এক গ্লাস পানি খান, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আপনার দেহের সমস্ত রোগগুলো ভালো হয়ে যাবে। বিশেষ করে আপনি পেটের রোগে আক্রান্ত, আপনি এই সূরা পড়ে পানি দিয়ে ফু দিয়ে খেয়ে ফেলেন, অথবা আপনি যে কোনো রোগে আক্রান্ত, আপনি এই আমল করে শরীরে ফু দেন। প্রিয় দর্শক, আসুন আমরা একখান হাদিস জেনে নিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার এক যুদ্ধে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছিলেন। প্রতিমধ্যে একটি গোত্রের প্রধানকে সাপে বা বিচ্ছুয়ে কামড় দিয়েছিল। তখন আমার কাছে এসে বলল, আপনাদের মাঝে এমন কেউ আছে যে ঝাড়ফুঁক করে? তখন আমি বলেছিলাম যে আমি নিজেই ঝাড়ফুঁক করে থাকি। আমাকে নিয়ে গেলেন সেখানে ঝাড়ফুঁক দেওয়ার জন্য। আমি বললাম, আমাকে এক পাল বকরি আমাকে উপহার স্বরূপ দিতে হবে যদি ভালো হয়ে যায়। তখন তারা দর কষাকষি এক পর্যায়ে তারা আমাকে 30টি দিতে রাজি হলেন। অতঃপর আমি রাজি হয়ে তাদেরকে সূরা ফাতিহা পরে আমি ফু দিলাম, সাপের বিষ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অতঃপর আমাকে এই বকরি ছাগলগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এগুলো এনেছি এগুলো কি আমি ভালো কাজ করেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি আরও কোনো বকরি বা ছাগল অবশিষ্ট আছে? আমাকেও কিছু অংশ দিও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতে করে বোঝা গেল যে ঝাড়ফুঁক করা অবশ্যই জায়েজ, এবং সেই ঝাড়ফুঁকটা হতে হবে কোরআন শরীফের সূরা অনুযায়ী। তো প্রিয় দর্শক, যদি কোরআন শরীফ থেকে কেউ ঝাড়ফুঁক করে থাকে অবশ্যই এটা জায়েজ। যেমন করে বুখারী শরীফের 5405 নম্বর হাদিস থেকে আমরা পেয়েছি। তো প্রিয় দর্শক, যদি কেউ 7 বার সূরা ফাতিহা পড়ে কেউ যদি শরীরে ফু দেয়, ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে। কোথাও ব্যথা করছে, আপনি আর কিছু পারেন না, আপনি সূরা ফাতিহা 7 বার পরে ফু দিন, দেখবেন ভালো হয়ে গেছে। আপনার পেট ব্যথা করছে, আপনি 7 বার পরে আপনি ফু দেন, দেখবেন আপনার পেট ব্যথা ভালো হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এই সূরা প্রত্যেকেই নামাজের ভিতরে পড়ে থাকি। এই সূরা প্রত্যেকের জন্য জানা ফরজ। সুতরাং এত সুন্দর একটি সূরা, যে সূরা ঔষধের মতো কাজ করে, সেই সূরা কেন আমরা আমল করব না? আমরা প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা কাজে কর্মে, আমরা প্রত্যেকটি রোগের চিকিৎসায় আমরা এটা করতে পারি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সূরাতুশ শিফা বলেছেন। প্রিয় দর্শক, আরেকখান হাদিস আপনাদেরকে না শোনালেই নয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ফাতিহা যাকে আমার এবং আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যে সে যা চাইবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফে 319 নম্বর হাদিস। অর্থাৎ সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে যে রোগের শিফা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোগের শিফা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যদি পানি পড়া দিতে চাই 3 বার বা 7 বার যদি আমরা সূরা ফাতিহা পড়ে আমরা ফু দেই, ইনশাআল্লাহ আমাদের রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন।